আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম কেএফসি স্টাইলে মজাদার চিকেন পপকর্ন। বাইরে ক্রিপসি আর ভেতরে একদম জুসি ও সফট। একবার খেলে বারবার বানাতে মন চাইবে। ঘরে বসে খুব অল্প উপকরণে খুব সহজ উপায়ে বানানো যায়। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। আজকে ভিডিওতে ধাপে ধাপে আমি দেখাবো কিভাবে বানালে আসলে কেএফসির মতো টেক্সচার আর টেস্ট হবে। চলুন তাহলে শুরু করি আজকের এই দারুণ রেসিপিটি। তাহলে প্রথমে চিকেন পপকর্ন বানানোর জন্য আমি এখানে চিকেন ব্রেস্ট নিয়েছি। প্রথমে লম্বা লম্বা করে কেটে তারপরে একটা একটা লম্বা লম্বা পিসকে একটু ছোট করে ক্যাচা করে কেটে নিতে হবে। তাহলে সাইজটা একদম সমানভাবে হবে আর দেখতেও একদম পপকর্নের মতো লাগবে। এই পদ্ধতিতে আমি সবগুলো কেটে নেব। চিকেনগুলো খুব ভালো করে কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে সাইডে রেখে দেব। এবার একটা বোলের মধ্যে আমি 2 চামচ টক দই নিয়ে নেব, যেটার মধ্যে সামান্য নুন আর পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যদি আপনাদের কাছে বাটার মিল্ক থাকে তাহলে এই প্রসেসটাও করতে হবে না, আর যদি না থাকে তাহলে ইনস্ট্যান্ট আপনারা বাটার মিল্কটা বানিয়ে নিতে পারেন। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে কেটে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এভাবে দেওয়ার কারণে চিকেনটার মধ্যে নুনটা খুব ভালোভাবে ঢুকে যাবে, আর বাটার মিলে থাকলে চিকেনগুলো খুবই নরম হবে। আর তার কারণে দেখবে চিকেনগুলো ফ্রাই করার পর ভেতর থেকে একদম জুসি থাকবে। রেখে দেব মিনিমাম 15 থেকে 20 মিনিটের জন্য। এবার পপকর্ন চিকেনের জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে দেখাচ্ছি, যেটার জন্য এর টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে। একটা মিক্সিতে নিয়ে নেব 2 চামচ কাশ্মীরি লঙ্কা, আর ঝালের জন্য 1 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ গোলমরিচ, 1 চামচ চিনি, 1 চামচ নুন, আর দিয়ে দেব 1 চামচ কালো নুন, 2 চা চামচ চাট মশলা, 1 চা চামচ আমচুর পাউডার, আর দিয়ে দেব 2 চা চামচ অরিগ্যানো। আর এটা না থাকলে 2 চা চামচ মিক্স হার্বও দিয়ে দিতে পারেন। এবার ফ্লেভারের জন্য জাস্ট একটা ছোট দারচিনি দিয়ে দিচ্ছি, 1 চা চামচ আজিনামোটো বা এমএসজি, এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো আবার নাও পারো। এবার সবগুলো পাউডার করে নেব। তাহলে আমাদের বাড়িতে থাকা উপকরণ দিয়ে স্পেশাল পপকর্ন মশলা রেডি হয়ে গেল। এবার ফাইনালি চিকেনটাকে ম্যারিনেট করতে হবে। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা, সাথে অবশ্যই লাগবে 2 চা চামচ সাদা তেল। তারপরে বাইন্ডিংয়ের জন্য লাগবে একটা ডিম। এছাড়া বাইন্ডিংয়ের জন্য লাগবে 2 চা চামচ কর্নফ্লাওয়ার। তারপরে আমরা যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলা 3 চা চামচ। এটার মধ্যে সবগুলো ফ্লেভার আছে, তাই এটা দিলেই আর কোনো মশলা দিতে হবে না। সবগুলোকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমরা যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সেটা দিয়ে দেব এর মধ্যে। তার আগে যে এক্সট্রা বাটার মিল্কটা আছে এভাবে চেপে ছেঁকে ফেলে দিতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে এভাবে হালকা প্রেস করে দিয়ে দিতে পারেন ডাইরেক্টলি। দেওয়ার পরে খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মাখিয়ে সাইডে রেখে চিকেনটা ফ্রাই করার আগে কোটটা করে নেব। চিকেনটা কোট করার জন্য একটা বলে আমি ময়দা নিয়েছি। ময়দাটা খুব ভালোভাবে চেলে নিয়েছি। ময়দার মধ্যে সামান্য নুন দিয়ে দেব, 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ বানানো মশলাটা দিয়ে দেব। সবগুলো ড্রাই উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব একে একে। আর একটু এভাবে গ্যাপ রেখে দিতে হবে, তা না হলে একটার সঙ্গে একটা লেগে যেতে পারে আর ম্যারিনেশনগুলো উঠে যেতে পারে। সবগুলো চিকেনের গায়ে ময়দাটা এভাবে লাগিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কোট করা হয়ে গেলে একটা এরকম চালনিতে চেলে নেব ময়দাগুলো। এতে করে বাড়তি ময়দাগুলো ঝরে যাবে। আর একটা বলে আমি ঠান্ডা পানি নিয়েছি। এই ঠান্ডা পানির মধ্যে আমি চিকেনটা ডুবিয়ে রাখবো। 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে তুলে নিতে হবে।
আবারও আমি ময়দার মধ্যে দিয়ে দেব। দিয়ে সবগুলো চিকেনের গায়ে আমি ময়দাটা খুব ভালোভাবে কোট করে নেব। এভাবে ময়দাটা খুব ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর হাত দিয়ে এভাবে একটু প্রেস করে নিতে হবে। এবারে একটা একটা চিকেন এভাবে একটু ঝেড়ে ঝেড়ে তুলে নেব। দেখলেন তো এটা তৈরি করা কতটা সিম্পল, খুব সহজে তৈরি করে নেওয়া যায়। এবার ফ্রাই করব, তার জন্য একটা কড়াইতে পরিমাণ মতো তেল আমি গরম করে নেব। খুব ভালোভাবে গরম করা হয়ে গেলে গরম তেলের মধ্যে আমি চিকেনগুলো একটা একটা করে ছেড়ে দেব। আঁচটা মিডিয়াম টু হাই রেখে চিকেনগুলো ফ্রাই করে নিতে হবে, আর সাথে সাথে নাড়া যাবে না, এতে করে কোটিংগুলো ছেড়ে যাবে। একটু এভাবে কালার চলে আসলে একটু উল্টে পাল্টে দিতে হবে। এরকম সুন্দর একটা কালার আসলে আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নেব। একটা প্লেটের উপরে টিস্যু পেপার রেখে আমি সবগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম। কি একদম লাগছেই তো KFC স্টাইলে চিকেন পপকর্ন। এবার থেকে আশা করি আপনাদের আর বাইরে গিয়ে কিনে খেতে হবে না। এভাবে বানিয়ে নিলে দেখবেন টেস্টটা একদম দোকানের মতো হয়েছে। আমি ওপর থেকে একটু আগে থেকে তৈরি করা মশলাটা ছড়িয়ে দেব। এটা গরম গরম অবস্থায় দিতে হবে, ঠান্ডা হয়ে গেলে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। চিকেনটা খুব ভালোভাবে ফ্রাই হয়েছে, একদম দোকানের মতো দেখতে লাগছে, আর টেক্সচারটাও সেরকমই এসেছে। ভেতরের চিকেনটা খুবই জুসি হয়েছে আর সফট হয়েছে, একদম পারফেক্টলি কুক হয়েছে চিকেনটা। আশা করি এই সিম্পল রেসিপি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এরকম সিম্পল রেসিপি দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন রান্নাঘরের জাদু WB। দেখা হচ্ছে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।